এই জন্য আমার একটু দেরি হইতে পারে। বাট এই ভিডিওটা বানানোর পরেও যদি আপনাদের মার্কেটের স্ট্রাকচার নিয়ে কোনো ডাউট থাকে যে ভাই আমার মার্কেট স্ট্রাকচার নিয়ে ডাউট আছে, আপনি যে স্ট্রাকচারটা দেখাইছেন সেটা বুঝছি, বাট লাইভ মার্কেটের মধ্যে একটু ভালো করে একটু আরেকটু অ্যানালাইসিস করে দেখান, যেভাবে আপনি ওই চার্ট প্যাটার্নগুলো অ্যানালাইসিস করে দেখাইছেন, মার্কেট স্ট্রাকচার নিয়ে এরকম একটা লাইভ মার্কেটের মধ্যে দেখান। মার্কেটের স্ট্রাকচার কি বুঝছি, বাট লাইভ মার্কেটের মধ্যে সেটা আমরা একটু অ্যানালাইসিস করাটা দেখতে চাইতেছি। সেক্ষেত্রে ওই ধাপের একটা ভিডিও নিয়ে আসতে পারি, বাট আপনাদের রিকোয়েস্টের উপর আর সাপোর্টের উপরে ডিপেন্ড করবে। আমি কিন্তু ওই সময় ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইছি কীভাবে আপনারা ফাইন্ড করবেন। এবার দেখাবো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আগে একটু জুম করে নিলাম। এবার কি দেখাবো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। সো আমরা জানি মার্কেটটা কি করছে, এই জায়গায় একটা কি করছে, হায়ার হাই তৈরি করছে না? পরের বার কি করছে দেখেন, এই জায়গায় একটা হায়ার লো তৈরি করছিল, মনে আছে তো? এটা হায়ার লো তৈরি করছিল, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এটা তৈরি করছে, তাই তো? এবার অনেকে আছে এখানে ট্রেড নিবেন না, কোনো সমস্যা নাই। পরের বার যখন কি করছে, মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার দেওয়ার পরে নতুন আর একটা হায়ার হাই তৈরি করছে, নতুন একটা হায়ার হাই তৈরি করছে। তার হচ্ছে কী করছে, মার্কেটটা পুল ব্যাক নেওয়ার জন্য গেছে। কি করছে? পুল ব্যাক নেওয়ার জন্য গেছে। আর পুল ব্যাক যখন নিয়ে নিছে, অবশ্যই তখন এই লোয়ের চাইতে একটা হায়ার লো তৈরি হবে। সো আপনি এখানে ক্লিয়ারলি বুঝতেছেন যে মার্কেটটা একদম সিরিয়াস একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। মার্কেটটা যেহেতু একটা সিরিয়াস আপ ট্রেন্ডের মধ্যে আছে, আমি আরেকটা নতুন হায়ার হাই পাইছি, তার মানে কি মার্কেটটা এখন পুল ব্যাকের জন্য যাবে, তাই না? মার্কেটটা কোথায় যাবে? পুল ব্যাকের জন্য যাবে। ওকে, ধরে নিলাম মার্কেটটা পুল ব্যাকের জন্য আসতেছে। এখন আপনি কিভাবে ট্রেড নেবেন? অবশ্যই আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নেবেন। আর যেহেতু মার্কেটটা এখানে হায়ার হাই করছে, মার্কেটটা উপরের দিকে আপ ট্রেন্ডের দিকে যাবে, তাহলে কি করবে? মার্কেটটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে। সো এই নিচের দিক থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা হায়ার হাই পর্যন্ত আপনি কি করবেন? ড্র করবেন। ওকে, ধরে নিলাম আপনি এখানে একবার, ধরে নিলাম যে এখানে আপনি একবার ফেক পুল ব্যাকের মধ্যে পড়ে গেছিলেন, বা অ্যাকচুয়াল ছিল বাট মার্কেটটা আরও নিচের থেকে পুল ব্যাক নিতে আসছে। এইখানে আপনি এবার পুল ব্যাকটা পেয়ে গেছেন, এন্ট্রি পেয়ে গেছেন, ধরে নিলাম, ঠিক আছে? এখানে আপনি পুল ব্যাকের এন্ট্রিটা পেয়ে গেছেন। আর আমার ওই নিয়ম অনুসারে আমি কি বলছিলাম, মার্কেটটা এতটুকু পর্যন্ত আসবে, কারণ কি মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যাইতেছে, এতটুকু পর্যন্ত আসবেই। বাট আপনি চাইতেছেন যে ভাই, যেহেতু আপ ট্রেন্ড হইতেছি, আমি আপ ট্রেন্ড একদম অ্যাকচুয়াল পুল ব্যাক থেকে ধরতে পারতেছি, আমি তো যেহেতু জানি আপ ট্রেন্ডটা একটু বাড়ায় নিতে পারি, ওই টেকনিকটা ফলো করেন। সেক্ষেত্রে কোন টেকনিকটা? যেটা আমি একটু আগে দেখাইছিলাম। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মার্কেটটা এইটা তো বাদই চলে যাবে, তাই না? মার্কেটটা কোন জায়গা থেকে রিজেকশন নিছে দেখেন তো। মার্কেটটা 5-এর থেকে রিজেকশন নিছে, 6-এর থেকে রিজেকশন নিছে, না 7-এর থেকে রিজেকশন নিছে? এই 3 থেকে রিজেকশন এলে কী হবে সেটা আমি পরে বলতাছি, এটা আমি একটু পরে বলবো। আপনি যদি 5 এই তিনটা বুঝেন, এই তিনটাই মেইন। সো এই তিন জায়গা থেকে যদি যদি রিজেকশন নেয়, তাহলে তখন আপনি কী করবেন? তখন আবার কি করবেন আপনি? ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নেবেন, এই যে 0 পয়েন্ট না, এই 0 পয়েন্ট থেকে কী করবেন আপনি? ফিবোনাচি রিট্রেসমেন্টটা, যেহেতু এই তিন জায়গাতে এক জায়গাতে রিজেকশন নিছে, তাহলে 5-এর মধ্যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা কী করবেন? ছেড়ে দিবেন। ওকে, 5-এর মধ্যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ছাড়ার পরে এই যে 0 পয়েন্ট না, দেখেন 0 পয়েন্টের উপরেই কাছাকাছি যেই ফার্স্ট দাগটা পাইছি 1.6-এর, এই দাগটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসবে, এই জায়গা পর্যন্ত মার্কেটটা এই জায়গা ব্রেক করে আরেকটা হায়ার হাই তৈরি করবে, ঠিক আছে? আমার আমার যে নলেজ সেটা এটা বলে। সো এটা হচ্ছে একটা সিক্রেট, কেউ দিবে না। সো আপনারা দাম দিতে চাই নেন। এই যে মার্কেটটা এতটুকু পর্যন্ত, তখন আপনি কী করতে পারেন? এই যে এখান থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে পারে, তখন আপনারা প্রথম তো এতটুকু পর্যন্ত ট্রেড নিতেন, তাই না? এবার ডাইরেক্ট এতটুকু পর্যন্ত ট্রেড নেবেন। দেখেন তো কত বড় একটা ট্রেড পাইতেছেন আপনারা, বুঝতেছেন কত বড় একটা ট্রেড? এইভাবে ট্রেডগুলো নেবেন। সো এখন আমি ধরে নিলাম যে মার্কেটটা এই যে রিজেকশন করছে না, মার্কেটটা কি করছে? এই 3 পয়েন্ট থেকে রিজেকশন করছে। এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেই নিয়ম না ভাই, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেই একই নিয়ম। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেই নিয়ম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম নিয়ম। খালি এই তিনটা জায়গা থেকে রিজেকশন করলে আপনি 0 পয়েন্ট থেকে 5 পর্যন্ত রিট্রেসমেন্ট ড্র করবেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট। বাট যখন এই 3 লেভেল থেকেই মার্কেটটা এসে পুল ব্যাক নিয়ে উপরের দিকে চলে যাবে, তখন আপনি কি করবেন? এখান থেকে যখন ট্রেড নেবেন, আপনি তখন কী করবেন জানেন? এই 0 লেভেল থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিচের দিকে টান দিয়া এই 3 লেভেলই রাখবেন। মানে কি দাঁড়াইলো তাইলে? মানে এটা দাঁড়াইলো ফিবোনাচি রিট্রেসমেন্টটা যেহেতু 3 লেভেল থেকেই মার্কেটটা পুল ব্যাক নিয়ে উপরের দিকে চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি এই 0 লেভেল থেকে মার্কেটটা কী করবেন? এই যে 3 লেভেল থেকে চলে গেছিলো না, 3 লেভেল লাইনে ছেড়ে দিবেন। তাহলে দেখেন তো এই ক্ষেত্রে আপনার কতটুকু পাইলেন? এই ক্ষেত্রে আপনার এই যে 1.6, দেখেন এই জিরোর কাছাকাছি যে 1.6 আছে, ততটুকু আপনার কী থাকবে? টেক প্রফিট থাকবে। এতটুকু আপনার কী থাকবে সেক্ষেত্রে? টেক প্রফিট। কারণ মার্কেটের এই যে একটা হায়ার হাই তৈরি করছে না, পরের হায়ার হাইটা এই জায়গায় হবে। হাই পসিবিলিটি, হাই পসিবিলিটি, ঠিক আছে ভাই? অনেক অ্যানালাইসিস করার পরে এত কনফিডেন্সের সাথে কথা বলতেছি। আপনি যদি কথা কাজে মিল না পান, লাইভ মার্কেটের মধ্যে খুঁজে দেখেন, দুনিয়ার কেউ আপনাকে এভাবে নলেজ শেয়ার করবে না। আমি চাই আপনি প্রফিটেবল হন, প্রফিটে থাকেন ভাই, লস করেন না। ট্রেডিং না করেন তাতে কিচ্ছু যায় আসে না, অ্যাটলিস্ট আপনি লস করেন না।
তাহলে কি হবে এখানে একটু দেখেন তো, আপনার টেক প্রফিট এতটুকু থাকবে, যেহেতু মার্কেটটা এখান থেকে আবার কি করছে, পুল ব্যাক নিয়ে এই জায়গার থেকে চলে যাইতেছে। অনেক সময় পুল ব্যাক একদম সেম এরিয়া থেকে ডাবল বটমের মতো করে যেতে পারে, কিছু করার নাই। ধরলাম যে এখান থেকেই 3 লেভেল থেকেই পুল ব্যাক করে যাইতেছে, আর আপনি টেক প্রফিট এরিয়া পেয়ে গেছেন, তখন আপনার স্টপ লস দিলেন আপনি। আর টেক প্রফিট নর্মালি আগে দিতেন এতটুকু পর্যন্ত, 0 পর্যন্ত। এবার টেক প্রফিট দিবেন একটু বাড়ায়া 1.6 পর্যন্ত, কারণ মার্কেটটা এতটুকু পর্যন্ত হায়ার হাই আবার করতে পারে। তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হইতে হয় সেটা আপনি বুঝতেছেন। যে জায়গায় 5 দিছিলেন ওই জায়গায় জাস্ট 3-তে লাগাই দিবেন, যেহেতু 3 লেভেল থেকে রিজেকশন করতেছে। সেম তার উল্টা। চলেন এবার তার পরের পুল ব্যাকটা আরেকবার হিসাব করে ক্যালকুলেট করে দেখাই দিই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আমার দায়িত্বটা শেষ হয়। এবার দেখেন এই জায়গার ক্ষেত্রে মার্কেটটা তাহলে কি হয়, একটু কষ্ট করেন। এই জায়গার ক্ষেত্রে মার্কেটটা যেহেতু এটা ছিল হায়ার হাই, তাহলে এইখান থেকে পুল ব্যাক নিয়েছিল মার্কেটটা, তাহলে কি হয়েছে, এটাও একটা হায়ার লো তৈরি হয়েছে না? ওইগুলো নিচেরগুলো তো হায়ার লো, হায়ার লো ক্রমান্বয়ে তৈরি হইতেছে আপ ট্রেন্ড যেহেতু। তাহলে এটা যেহেতু হায়ার লো, তাহলে উপরের দিকে আরেকটা হায়ার হাই আমি এখন পায়ে গেছি, পাইছি না? অবশ্যই একটা এই হাইয়ের চাইতে ব্রেক অফ স্ট্রাকচার করে আরেকটা হাই তৈরি হয়েছে। দেড় মার্কেটটা যখন আবার নিচের দিকে আসতেছে তখন কি আমি আরেকটা পুল ব্যাকের জন্য ওয়েট করতে পারি? অবশ্যই পারি না? ওকে, ধরেন তারপরের পুল ব্যাকে তাহলে আমরা কি করবো এখন, এই জায়গায় একটু খেয়াল করি। তাহলে তার পরের পুল ব্যাকটার জন্য আমি কি করব, মার্কেটটা কোন ডিরেকশনে যেতেছে, আপ ডিরেকশনে, মানে আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে কোন জায়গা থেকে যায়, নিচের থেকে উপরের দিকে যায়। ওকে, ড্র করলাম। দেখেন তো পরের পুল ব্যাকটা মার্কেটটা কোন জায়গা থেকে করছে, এই 6 পয়েন্ট থেকে, তাই না? কোন জায়গা থেকে পরের পুল ব্যাকটা মার্কেট করছে, এই 6 পয়েন্ট থেকে। আর আমি বলছিলাম যে এই 6 পয়েন্ট আর 7 পয়েন্টের মাঝখান থেকে যে ট্রেডগুলো পাইবেন ভাই, ওইগুলো টেক প্রফিট, হিউজ টেক প্রফিট। আপনারা প্র্যাকটিস করেন, তারপরে হিউজ টেক প্রফিটগুলো নিয়েন। আর ভাই এই ক্লাসটা যারা করতেছেন আর বুঝতেছেন ভাই, তারা ভাই সিরিয়াসলি অনেক বড় বড় প্রফিটের ট্রেড নিতে পারবেন, অ্যাকচুয়াল প্রফিটেবল ট্রেড নিতে পারবেন। তাহলে আমি এখন কি বলতে পারি, এইখান থেকে মার্কেটটা রিজেকশন করছে, সো আমার স্টপ লস মনে করেন যে আমি সেট করে দিলাম 7-এর নিচ পর্যন্ত। বাট আমি কি জানি, আমার টেক প্রফিট যেহেতু আপ ট্রেন্ডে চলতেছে, অ্যাটলিস্ট মার্কেটটা এতটুকু পর্যন্ত আসবে। বাট আমি চাইতেছি যেহেতু আপ ট্রেন্ড উপরের দিকে যাবে, আর একটু বাড়ায় নেই। তাহলে কি করবেন, এই যে যেই নিয়ম আপনাকে মাত্র শিখাইলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট নেবেন। কতটুকু পর্যন্ত কোন জায়গা থেকে রিজেকশন করছে দেখেন তো পুলব্যাকটা, 5 পয়েন্ট, 6 পয়েন্ট, না 7 পয়েন্ট, যে কোনো একটা হয়েছে, মানে 5 পয়েন্টে হোক, 6 পয়েন্টে হোক বা 7 পয়েন্টে হোক। তখন আপনি কি করবেন, ফিবোনাচি রিট্রেসমেন্টটা এই 0 থেকে 5 পর্যন্ত আনবেন, যে কোনো তিনটা থেকে একটা থেকে রিজেকশন নিলেই। দেখেন তো আপনি এই 0 পয়েন্ট, এই 0 পয়েন্টের উপরে দেখেন তো 1.6 পাইছেন কিনা, তখন আপনার টেক প্রফিট কী হবে এখানে, এই যে এখান থেকে স্টপ লস দিচ্ছি না আমরা, টেক প্রফিট কতটুকু হবে, একদম এই লেভেলের কাছাকাছি পর্যন্ত। দেখছেন টেক প্রফিটটা কতটুকু বাড়ছে, আর মার্কেটটা অ্যাকচুয়ালি ততটুকু পর্যন্ত যায়। লাইভ মার্কেটে যখন আপনারা দেখবেন তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমি এখন অনেক আশাবাদী, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অলরেডি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্টেক এরিয়া, তারপরে কীভাবে মার্কেট স্ট্রাকচারের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতাছে, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে ক্রমান্বয়ে কীভাবে ব্রেক অফ স্ট্রাকচারগুলো হয়ে হয়ে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে গেছে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কীভাবে মার্কেটটা ক্রমান্বয়ে তার ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেটটা লোয়ার লো তৈরি করে নিচের দিকে ডাউন ট্রেন্ড বানাইছে, আর স্টেক এরিয়াগুলো কীভাবে তৈরি হইতাছে একদম সেম জায়গা থেকে কয়েকবার রিজেকশন দিয়ে একটা এরিয়ার ভিতর আটকায়া যায়, আর পুল ব্যাকটা কী হইতাছে, সুইং জিনিসটা কি, সবগুলা ক্লিয়ারলি বুঝতে পারছেন তাই না? এই জন্য আমি এই সবগুলা জিনিস একসাথে রাখছি। আর আমি চার্ট প্যাটার্নের ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলছিলাম, টপ ডাউন অ্যানালাইসিস, মনে আছে? টপ ডাউন অ্যানালাইসিস, এটা কেন বলছিলাম, এটা বলছিলাম, আমি দেখছেন কত কনফিডেন্সের সাথে প্রত্যেকটা চার্ট প্যাটার্নের মধ্যে বলছিলাম যে এইটা মার্কেটটা এই জায়গা থেকে আসছে, এই জায়গা পর্যন্ত যাবে। দ্যাটস ওয়াই এটার কারণ ছিল মার্কেটের স্ট্রাকচার, আর মার্কেটের স্ট্রাকচারের ভিতরে টপ ডাউন অ্যানালাইসিস। কেন ছিল টপ ডাউন অ্যানালাইসিস সেটা এখন আপনাদেরকে বলতেছি। সো এটার এই টপ ডাউন অ্যানালাইসিসটা একটু ছোট্ট করে জানেন, আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। সো আপনাদেরকে মার্কেট স্ট্রাকচারের মধ্যে এই টপ ডাউন অ্যানালাইসিস বলার আগে জাস্ট আরেকটা জিনিস বলি, এই টপ ডাউন অ্যানালাইসিসটা দুইভাবে চিন্তা করা হয়, এটা আপনাদেরকে দুনিয়ার কেউ দেখাবে না, জাস্ট আমি বলতেছি, কারণ আমি নিজে ভাই এইভাবে ট্রেডিং শিখছি, আর প্রচুর পরিমাণে আমি পারফেক্ট পাইছি। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি, আমি খোলামেলাভাবে বলি। যদি কারো ভুল মনে হয় আপনারা কমেন্টে বলতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি, আমি যেভাবে শিখি, দুনিয়ার কেউ এভাবে শিখে না, ইভেন এভাবে কেউ শিখাইবেও না। সো আমি কি বলি সেটা একটু ক্লিয়ারলি বুঝেন, আর যদি আপনি পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আরও ভালো। মার্কেটটা কি হয়, টপ ডাউন অ্যানালাইসিসটা দুইভাবে, একটা হচ্ছে মেজর টপ ডাউন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে মাইনর টপ ডাউন অ্যানালাইসিস। যেমন দেখেন, আপনি যখন ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকেন, দেখেন তো ডিস্ট্রিবিউশনটা একটা টপ লেভেল হয় নাকি, হয় কি না? অবশ্যই ডিস্ট্রিবিউশনটা একটা টপ লেভেল হয়। আবার যখন আপনি অ্যাকুমুলেশন এরিয়ার ভিতরে আসেন, দেখেন তো অ্যাকুমুলেশন এরিয়াটা একটা বটম হয় কি না, বা টপ ডাউন হয় কি না? হয়, অবশ্যই হয়।
তাহলে এটা আপনি কি বলতে পারেন, এটা টপ, এটা বটম বা ডাউন। এতটুকু বুঝতে পারছেন টপ টপ ডাউনের মেজরটা কি। এবার চলেন আমরা একটু শিখি মাইনর টপ ডাউন অ্যানালাইসিসটা কি। মাইনর টপ ডাউন অ্যানালাইসিসটা এমন একটা জিনিস, যেমন এখানে একটু আপনি খেয়াল করেন যে মার্কেটটা ডিস্ট্রিবিউশনের মধ্যে ছিল, তাই না? মার্কেটটা ডিস্ট্রিবিউশনের মধ্যে ছিল, ওকে ছিল। বাট চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে কী হয়েছে আপনি জানেন, মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসবে, ওকে ডাউন ট্রেন্ডে চলে আসবে। এইবার কথা হচ্ছে যে মার্কেটটা যে ডাউন ট্রেন্ডে চলে আসবে, মার্কেটটা অবশ্যই কী হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটটা এখন কী করবে, পুল ব্যাক নিবে। এটা আমি আপনাদেরকে শিখাইছিলাম না, পুল ব্যাক নিবে। এখন কথা হচ্ছে মার্কেটটা যদি এই জায়গার থেকে মার্কেটটা উপরের দিকে যায়, আর উপরের দিকে যেহেতু পুল ব্যাক নিবে, এই পুল ব্যাক এরিয়ার মধ্যে যদি একটা হেড অ্যান্ড শোল্ডার রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে কি এই হেড না, এটা লেফট শোল্ডার, এটা হেড, এটা রাইট শোল্ডার। এখন আমি বলছিলাম যে এই জায়গার থেকে মার্কেটটা রিজেকশন করার পর মার্কেটটা যেই জায়গায় থেকে মার্কেটটা আসছিল, মার্কেটটা অ্যাটলিস্ট ওই জায়গা পর্যন্ত যাবে। ভাই এটা কি আমার ভুল? আপনি বলেন এটা কি আমার ভুল? আমি কিন্তু আপনাদেরকে বলছি আমার কনফিডেন্স আছে, কেন কনফিডেন্স আছে সেটা কিন্তু বলি নাই, কারণ আমি মার্কেট স্ট্রাকচার বুঝি। সো কি বুঝলেন আপনি? আপনি জানেন যে মার্কেটটা পুল ব্যাক নেওয়ার জন্য গেছে, আর পুল ব্যাক থেকে মার্কেটটা কখন রিটার্ন করবে, কোনো না কোনো তো ক্যান্ডেলস্টিক রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে পারে। হয় অনেক সময় করে না, ম্যাক্সিমাম টাইম করে। ডাবল টপ তৈরি করতে পারে, ট্রিপল টপ তৈরি করতে পারে, রাইজিং রিভার্সাল প্যাটার্নটা তৈরি করতে পারে, পারে ভাই। দ্যাটস ওয়াই আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলছিলাম যে মার্কেটটা যেই জায়গা থেকে আসছে সেই জায়গা পর্যন্ত আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, আর আমার কনফিডেন্স আছে সেটা জায়গা বুঝা। আর ইভেন অলরেডি একজন আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আমি আপনার ভিডিওটা দেখে অলরেডি প্রফিট করছি, তার অনেক অনেক ধন্যবাদ। আপনি ভাই প্র্যাকটিস করেন, আরও প্রচুর প্রফিটেবল ট্রেড নিতে পারবেন। আর আজকের এই মার্কেট স্ট্রাকচারটা যারা বুঝবেন তারা ভাই আরও দারুণ লেভেলের প্রফিটেবল ট্রেড নিতে পারবেন। এই ভিডিও আপনাদেরকে দুনিয়ার কেউ দিবে না। এখন বুঝতে পারছেন টপ ডাউন অ্যানালাইসিসটা কতটুকু ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হয় অর ডাউন, এটা কি হয় অর টপ, অথবা টপ আর বটম, টপ বটম অ্যানালাইসিসটা কেন ইম্পর্টেন্ট। আবার এই জায়গায় আসেন, দেখেন মার্কেটটা কী করছে, একদম এই জায়গা পর্যন্ত আসছে ধরেন। এখন মার্কেটটা যেহেতু এই জায়গায় আসছে, এটা কি ওর একদম লোয়েস্ট পয়েন্ট না? ওকে আসছে। আমরা কি জানি এখন এই যেখানে যে লোয়ার লোটা তৈরি হয়েছে, আমরা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানি যে মার্কেটটা এখন উপর দিকে যায়, পুল ব্যাক নেওয়ার জন্য যাবে। হ্যাঁ, মার্কেটটা পুল ব্যাক নিতে গিয়ে যদি ভাই একবার এখান থেকে রিজেকশন করে আরেকবার একটা শ্যাডো দিয়ে তারপরে চলে আসে, তখন যদি এই যেখানে ডাবল টপ রিভার্সাল প্যাটার্নটা তৈরি হয়, আর আমি যদি বলি যে ভাই মার্কেটটা এই জায়গা থেকে আসছিল, একদম একুরেট এই জায়গা পর্যন্ত আসবে, আমার কনফিডেন্স আছে, সেটাকে আমি ভুল বলছি? বুঝতে পারতেছেন তো কী হইতেছে মার্কেটটার মধ্যে? ভাই মার্কেটের মধ্যে শেখার মতো অনেক কিছু আছে, আমাদেরকে এখনও শিখতে হয় ভাই, আমার নিজের এখনও শিখতে হয়, মার্কেটের শিখার অভাব নাই। এবার আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আরেকবার বলছিলাম যে মার্কেটটা যেই জায়গা থেকে আসছিল উপরের দিকে সেই ডিরেকশনে যাইতে পারে। কেন বলছিলাম? ধরেন যে এইখান থেকে মার্কেটটা কোথায় আসছে, নিচের দিকে আসছে, তাই না? এখানে যদি একটা সাপোর্ট লেভেল থাকে, অলরেডি একবার টাচ করে দ্বিতীয়বার আবার সেম জায়গায় টাচ করে, ধ্যান হচ্ছে মার্কেটটা যদি উপর দিকে চলে যায়, আমি যদি বলি অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসবে, আমি কি সেটা ভুল বলছিলাম? তাহলে সেই ক্ষেত্রে কী হয়, এইটা হয় টপ, এটা হয় বটম বা বা ডাউন, টপ ডাউন অ্যানালাইসিস। আমি যেটা বলছিলাম বুঝে বলছিলাম। আবার ধরেন এটা হচ্ছে ওর টপ, এটা হচ্ছে কি ওর টপ, মার্কেটটা একবার এই জায়গা থেকে রিজেকশন করছে ধরেন, হ্যাঁ, তারপরে দ্বিতীয়বার কি করছে, এটার কাছাকাছি আইসে আরেকবার কি করছে, মার্কেটটা অনেক ডাবল বটম বা একটা রিভার্সাল ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি করে উপর দিকে চলে গেছে। তখন যদি আমি বলি যে আরেকবার মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসবে, এখান থেকে মার্কেটটা রিভার্স করতেছে, অবশ্যই কিছু না কিছু তো বুঝে আমি বলছি যে মার্কেটটা অতটুকু পর্যন্ত যাবে, কনফিডেন্স আছে। কারণ কি আমি মার্কেট স্ট্রাকচারগুলো বুঝি, ওই অনুযায়ী ট্রেড নেই। দ্যাটস ওয়াই আমি বলছি যে এতটুকু পর্যন্ত মার্কেটটা আসছিল, যাওয়ার পসিবিলিটি বেশি। সেটা একমাত্র ডিপেন্ড করে এই মার্কেট স্ট্রাকচারের উপরে, মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ডে চলতেছে না ডাউন ট্রেন্ডে চলতেছে, মার্কেট স্ট্রাকচার অ্যাকোমোলেশন হয়ে গেছে না ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, ওইগুলোর উপরে ডিপেন্ড করতেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা, ব্রেক অফ স্ট্রাকচার কীভাবে হইতেছে। একটা জিনিস জানেন, চার্ট প্যাটার্ন মার্কেটের মধ্যে খুঁজে বের করা যতটুকু কঠিন, তার চাইতে হাজার গুণ কঠিন হচ্ছে মার্কেটের মধ্যে মার্কেট স্ট্রাকচার খুঁজে বের করা। কারণ জান কারণ অপারেটর আর বড় বড় ট্রেডাররা জানে, ইভেন যারা বর্তমানে প্রফিটেবল ট্রেডার দেখতেছেন, ওরা যদি আসলেই কেউ প্রফিটেবল ট্রেডার হইয়া থাকে, ওরা জানে মার্কেটের স্ট্রাকচারটা খুঁজে বের করা কতটুকু কঠিন। আর যারা একবার এই মার্কেট স্ট্রাকচারটা খুঁজে বের করতে পারছে, ওদের প্রফিট তো কেউ আটকাতে পারে না। ওরা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিটেবল ট্রেডার। দ্যাটস ওয়াই এখন পর্যন্ত আপনি ইউটিউবে বলেন, বিভিন্ন পেইড কোর্সে বলেন, কেউ মার্কেট স্ট্রাকচার নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে ভিডিও বানায় না। কোনো ট্রেডারে দেখবেন না, যত ইউটিউবার খুঁজেন, কেউ আপনারে মার্কেট স্ট্রাকচার নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে দেখাবে না।
আমি বলতেছি কেউ আপনাকে মার্কেট স্ট্রাকচার নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে দেখাবে না। কেউ তো চাই না আপনি প্রফিট করেন। একটা প্রফিটেবল ট্রেডার জীবনও চায় না আপনি প্রফিট করেন। একদম ক্লিয়ার কথা, আপনি কেউ চায় না আপনি প্রফিট করেন মার্কেটের মধ্যে। দ্যাটস ওয়াই আপনি এখন পর্যন্ত মার্কেট স্ট্রাকচার নিয়ে কিছুই জানেন না, যে মার্কেট স্ট্রাকচারের মধ্যে কী হইতেছে বা মার্কেট স্ট্রাকচারটা কেন ইম্পর্টেন্ট। আমি অনেক অনেক আশাবাদী যে আপনি অলরেডি বুঝতে পারছেন যে এই টপ ডাউন অ্যানালাইসিসটা কেন এতটা ইম্পর্টেন্ট। চলেন এইবার, যেহেতু আমরা এই সবগুলা টপিক একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, আমরা জাস্ট এই সবগুলা টপিকের সাইকোলজি বুঝতে পারছি এতক্ষণ। আমরা কি লাইভ মার্কেটের মধ্যে আসলে দেখছি যে আসলে এইগুলা কিভাবে কাজ করতেছে? কোনো সমস্যা নাই, এখন আপনাদেরকে আমি লাইভ মার্কেটের মধ্যে নিয়ে যাবো, দেন অ্যানালাইসিস করে দেখাবো যে আসলেই এই যে আপনারা মার্কেট স্ট্রাকচারের গঠন থেকে শুরু করে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচারটা কীভাবে গঠিত হইতেছে, কীভাবে কাজ করতেছে, টপ ডাউন অ্যানালাইসিসগুলো কী, এভরিথিং আপনাদেরকে এখন আমি লাইভ মার্কেটের মধ্যে চার্টের মধ্যে দেখাবো, ঠিক আছে? জানি ভিডিওটা অনেক বড় হইতাছে ভাই, কিচ্ছু করার নাই। শিখতে গেলে ভাই দেখতে হবে। আমি মনে হইতেছে যে আমার মনে হইতেছে যে আমি কিছু শিখাইতে পারতাছি না, অনেক কম টাইম দিতে পারতাছি আপনাদেরকে। আমারও তো নিজের পার্সোনাল লাইফ আছে, আমার লাইফের ইম্পর্টেন্ট টাইমগুলো আমি আপনাকে দিতেছি। এটা অনেক কিছু, এতটুকু যে দিতে পারতাছি এটা অনেক কিছু। এর বেশি যদি পসিবল হইতো আমি পারতাম না প্রায় 20 ঘন্টার ভিডিও বানাই দিতাম। কিছু করার নেই ভাই, শিখতে গেলে ভিডিও বড় হবে। আর আমি যদি ছোট 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 করে আপনাকে শিখাই, আপনি দেখবেন যে প্যাচ লাগাই ফেলবেন, এটা শিখে ওইটা শিখতে পারবেন না, ওইটা শিখে ওইটা শিখতে পারবেন না। পার্ট 1, 2, পার্ট 3, পার্ট 4, অনেক প্যারা। আপনি আওলায় ফেলবেন। একটা ভিডিও থাকবে অনেক বড়, ওই একটা ভিডিও থেকে আপনি পুরাপুরি শিখেন। অল্প অল্প করে দেখেন, অল্প অল্প করে শিখেন, বাট এক জায়গায় পুরাটা ভিডিও পাইতেছেন। সেক্ষেত্রে আপনার প্যাচ লাগবে না, আপনি শিওর থাকবেন যে হ্যাঁ, এই এক জায়গার ভিতরে আমি সব কিছু পাইতেছি। আপনি শিখেন, আমি চাই আপনি প্রফিটেবল হন। এখন আপনাদেরকে আমি লাইভ মার্কেটে নিয়ে দেখাবো যে আসলে কীভাবে অ্যাকচুয়াল মার্কেট স্ট্রাকচারগুলো তৈরি হইতেছে। সো দেখেন, এবার আমরা একদম লাইভ মার্কেটের মধ্যে চলে আসছি। আমরা কোন মার্কেটে আসছি? ইউএসডি জেপিওয়াই আর 1 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে এখন আসি। আমি টাইম ফ্রেম নিয়ে আর পরে কথা বলবো। আগে আপনাদেরকে আমি লাইভ মার্কেটে আগে এতক্ষণ যে শিখাইলাম মার্কেটের স্ট্রাকচার, সেইগুলা কিভাবে কাজ করতেছে ওইগুলো একটু দেখাই নিয়ে আগে আমি যে আপনাদেরকে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম, সেটাকে আপনাদের মনে আছে? আমি পড়াইছিলাম হচ্ছে ডিস্ট্রিবিউশন এমন একটা এরিয়া, যেই যেই এরিয়াটা থেকে মার্কেট তার পূর্বের যে ক্যারেক্টারে ছিল সেই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে। সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। আর অ্যাকুমুলেশনটা কি? অ্যাকুমুলেশন হচ্ছে এমন একটা এরিয়া, যেই এরিয়া থেকে মার্কেটটা তার পূর্বের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা চেঞ্জ করে মার্কেটটাকে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাবে, তাই না? এতটুকু তো মনে আছে তো? বাট এখন আমি আপনাদেরকে আরেকটা এক্সট্রা কথা বলতেছি, সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। লাইভ মার্কেটের মধ্যে যখন আপনারা ট্রেড করতে যাবেন, এই ডিস্ট্রিবিউশন আর অ্যাকুমুলেশন এইটা দুই প্রকারে পাবেন। আমি জানি অনেকে এখন আমার বলতেছে ভাই সব কী শিখতাছি। কিছু করার নাই ভাই, আপনারা শিখতাছেন এরকম মানুষের কাছ থেকে, কিছু করার নাই। কেন দুই ধরনের? একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটা হচ্ছে মেজর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন। কেন সেটা বলছি? ওকে, আমি আগে সেটা দেখাই। ওকে, আমি মাত্র আপনাকে বলছিলাম যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। কেন বলছিলাম এবার একটু দেখেন তো, এই মার্কেটটা খেয়াল করেন। আমি মার্কেটের টাইম ফ্রেমটা 1 ঘন্টা থেকে বার কইরা 4 ঘন্টায় নিয়ে আসছি, যাতে আপনারা একটু মার্কেটটা আর একটু বড়োভাবে দেখতে পারেন, যেন কেন আমি এই কথা বলছিলাম। এবার একটু আপনি খেয়াল করেন তো, মার্কেটটা এই জায়গায় একবার টাচ করছে না? মনে রাখেন কিন্তু, দেখবেন মার্কেটটা ক্রমান্বয়ে একটা আপ ট্রেন্ড করতেছে কিনা। 4 ঘন্টার টাইম ফ্রেম কিন্তু। তারপর দেখেন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে, নিচের দিকে আসছে, আবার আপ ট্রেন্ডে চলতেছে, দেন আবার নিচের দিকে আসছে, এখনও মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে। সো এখনও মার্কেটটা দেখছেন এই যে ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে চলতেছে। তার মানে কি বুঝতেছেন? সো মার্কেটটা কখন আপ ট্রেন্ডে চলে বলুন তো? যখন মার্কেটটা তার অ্যাকোমোলেশন থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে তারপরে তো আপ ট্রেন্ডের দিকে আসে, তাই না? অ্যাকোমোলেশন কখন আমি বলছিলাম? যখন মার্কেটটা কি করে, এমন একটা এরিয়ার থেকে তার ক্যারেক্টারটা চেঞ্জ করে, যে পূর্বে অন্য একটা ক্যারেক্টার ছিল মার্কেটের, হয়তো বা ডাউন ট্রেন্ড থেকে আসছিল অথবা স্টেক এরিয়া ছিল, ওইখান থেকে মার্কেটটা নিজের ক্যারেক্টার চেঞ্জ করেই তো আপ ট্রেন্ডে আসে। তার মানে কি অ্যাকুমুলেশন এরিয়া থেকেই মার্কেটটা কিসে আসে? আপ ট্রেন্ডের দিকে আসে, তাই না? ওকে, তার মানে আমি যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে, এত বড় একটা টাইম ফ্রেমের মধ্যে দেখতেছি মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, তার মানে কি মার্কেটের মধ্যে বড় টাইম ফ্রেমেও একটা কি হইতেছে, মেজরভাবে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন হইতেছে, মানে একদম বড় আকারে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন হইতেছে। দ্যাটস ওয়াই আমরা দেখছি এখানে একটা বিশাল আপ ট্রেন্ড চলতেছে।
সো আমি একটু আবার আপনাদেরকে এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে, একদিনের টাইম ফ্রেমে নিয়ে দেখাই। দেখেন আমি কেন বলছিলাম মাত্র যে মেজর আর মাইনর দুই ধরনের অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন হয়। দেখেন তো এই জায়গায় একটু খেয়াল করেন তো, মার্কেটটা কি সুন্দর একটা আপ ট্রেন্ডে চলতেছে। তার মানে কি বুঝতেছেন, নিচের দিকে অবশ্যই মার্কেটটা এমন কোনো একটা জায়গার থেকে আসছে, ক্যারেক্টারটাকে চেঞ্জ করে, যেই জায়গার থেকে মার্কেটটায় কি হয়েছিল, অ্যাকুমুলেশন হয়েছিল, তাই না? ওকে, এবার বুঝতে পারলেন যে মেজর অ্যাকুমুলেশনটা কি জিনিস। এবার চলেন আমরা মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন কি জিনিস সেটা জানবো। সেটার জন্য আমি আবার আমার 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাব। 1 ঘন্টার টাইম ফ্রেমে চইলা মার্কেটটাকে একটু ছোট করতে হবে। ওকে, ধরি আমি এই জায়গা থেকে শুরু করি, এই জায়গাটা পারফেক্ট আছে, এই জায়গা থেকে আমি বুঝাই যে মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনটা কি। এইবার আমরা শিখব মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন। তার জন্য আমি কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসছি, একদিনের আর 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে, ঠিক আছে? সো মেজর যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন অলরেডি। ওইটা কিন্তু অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে সব কিছু মিলাই তো আমাদের কি তৈরি হয়েছে, আমাদের মার্কেটের স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এখন আমি কেন মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন বলছি সেটা একটু আপনারা এখন বোঝার চেষ্টা করেন। সো এই চারটা এই জন্য দেখাইতেছি, একটু বাদ দেই, এই চারটা অনেক পারফেক্ট, ঠিক আছে? এই চারটা পারফেক্ট। সো আমি এখানে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। আর যারা ট্রেড করতেছি আমরা আমরা সবাই ম্যাক্সিমাম টাইম মাইনর অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে ট্রেড নেই। কারণ ভাই মেজর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন যদি আমরা হিসাব করি তাহলে আমাদের বড় বড় সুইংয়ে ট্রেড নিতে হবে। মানে একটা ট্রেড 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেকে আবার 1 মাস 2 মাসও রেখে দেয়। সো ওইরকম ট্রেড আমরা নিতে পারতেছি না এখন অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনে। আমরা জাস্ট মাইনর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনে ট্রেড নিব। সর্বোচ্চ আমরা একদিন আমাদের ট্রেডগুলো হোল্ড করতে পারি, 2 দিন হোল্ড করতে পারি, এরকম হতে পারে, ঠিক আছে? আর আর যারা আমরা শর্ট টাইমে ট্রেড করবো তারা আমরা 5 মিনিট 10 মিনিটের চার্টের মধ্যেও অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন পার করে ওই অনুযায়ী ট্রেড নিতে পারি। সো এখন আমরা যেহেতু 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি, তো 1 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে আমরা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনগুলো একটু আলাপ আলোচনা করতেছি। এবার একটু আপনি এখানে খেয়াল করেন তো, মার্কেটটা এর আগে কী ছিল, একটা আপ ট্রেন্ড ছিল না? বাট এর আসার পরে দেখেন মার্কেটটা একটা ধাপ করে অবজেক্ট আগে লোয়ার হাইটে আছে সেটাকে ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে। তার মানে কি মার্কেটটা একটা চরিত্র বা একটা ক্যারেক্টার নিয়ে উপরের ডিরেকশনে মানে আপ ট্রেন্ডের দিকে আসছিল। আসার পর কি হয়েছে, মার্কেটটা তার যে ক্যারেক্টারটা ছিল সেটাকে চেঞ্জ করে ফেলছে। তার মানে কি বলতে পারি, এইটাই হচ্ছে আমার সেই ডিস্ট্রিবিউশন এরিয়া, যে উপরের লেভেলে যাইয়া উপরের দিক থেকে টপ লেভেল থেকে ক্যারেক্টারটাকে নিচের দিকে ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে ডাউন ট্রেন্ডের দিকে ক্যারেক্টারকে চেঞ্জ করছে। তারপরে কি করতে পারেন আপনি, পরের পুল ব্যাকটা যখন নিবে তারপর থেকে আপনি ডাউন ট্রেন্ডের জন্য কি করতে পারেন, মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারেন। মানে ডাউন ট্রেন্ডের জন্য আপনি ডাউন ট্রেন্ড খুঁজতে পারেন, কারণ আপনি জানেন ডিস্ট্রিবিউশন কমপ্লিট মানে মার্কেটটা এখন ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ডের দিকেই যাবে। দেখছেন মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে আসছে। এবার আমি আপনাদেরকে দেখাই, আমি বলছিলাম যে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি স্টেক এরিয়া তৈরি হয় তাহলে অনেক ভালো। আর মাঝে মধ্যে স্টেক এরিয়া তৈরি হয় না, বাট কী করে ডাইরেক্ট আপ ট্রেন্ড অবস্থাতেই ডাবল টপ, তারপরে ডাবল বটম অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এরিয়ার মধ্যে মূলত রিভার্সাল চার্ট প্যাটার্নগুলো তৈরি করে মার্কেটটা ব্যাক চলে আসে। এবার আমি আপনাদেরকে সেটার প্রমাণ দেখাই। দেখেন আমি আরও দেখাবো, জাস্ট এটা আপনাদেরকে একটু দেখাই একজম করে, যে এই জায়গাটা তাই না, এই জায়গাটার দিকে আপনারা একটু খেয়াল করেন। আমি এই জায়গাটা মাত্র আপনাদেরকে দেখাইতেছিলাম। সো দেখেন তো, আমি এখন ওই জায়গাটা জুম করলাম, আপনারা কি দেখতে পারতেছেন, ডিস্ট্রিবিউশন এরিয়াটা মার্কেটটা কিন্তু কিভাবে আসছিল, আপ ট্রেন্ড হয়ে আসছিল, তাই না? বাট এই এরিয়াতে এসে দেখেন একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে, রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি করার পরে কি করছে দেখেন, এটা ছিল ওর লো। দেখেন তো লোটাকে ব্রেক করছে কিনা, এই যে ক্যান্ডেলটা এই জায়গা পর্যন্ত আসছে, ক্যারেক্টার চেঞ্জ হয়েছে দেখেন তো। এতক্ষণ আপ ট্রেন্ডে আসছিল, এখন ওই যে লোটা কিন্তু আরও হায়ার লো, দেখেন লোগুলা ক্রমান্বয়ে হায়ার লো হয়েছে। বাট এই লোটা কি করছে, এই লো এর চাইতে লোয়ার লো বানায় দিছে। তার মানে আপনি কি বুঝতেছেন, এইখানেই হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তখন আপনি কি জানেন, যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তাহলে এখানে কি হইতে পারে, মার্কেটটা পুল ব্যাক নিতে পারে, পুল ব্যাক নিয়ে মার্কেটে চলে আসবে। এখন আমি বলছিলাম একটা ভ্যালিড পুল ব্যাক আর একটা ইনভ্যালিড পুল ব্যাক। এই পুল ব্যাকটা আবার দুই ধরনের হবে, ঠিক আছে? একটা ভ্যালিড পুল ব্যাক, একটা ইনভ্যালিড পুল ব্যাক। যেটা ভ্যালিড পুল ব্যাক সেটা আমি কি বলছিলাম, সেটা আপনি ড্র করার জন্য কি ইউজ করবেন বলছিলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করবেন। এখন কথা হচ্ছে ভাই, অনেক সময় কি হয় মার্কেটের মধ্যে নিউজ ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে? নিউজ ইম্প্যাক্ট, যেটার কারণে মার্কেটটা অনেক দ্রুত যে কোনো একটা ডিরেকশনে চলে, পুল ব্যাকটা প্রপারলি হয় না। এখন আমাদেরকে ভ্যালিড পুল ব্যাকের জন্য ওয়েট করতে হবে যে ভ্যালিড পুল ব্যাক হইতেছে কিনা। কারণ মার্কেটের মধ্যে সবসময় আমরা ভ্যালিড পুল ব্যাক পাবো না, বাট আমরা আন্দাজে ট্রেড নিতে পারবো না, হয়তো বা একটু পরে গিয়ে ভ্যালিড পুল ব্যাক পাইতে পারি, তখন আমরা ট্রেড নিব। ওকে, সো এখন একটু এই জায়গায় আমরা দেখি, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিলাম আমরা, কি এখান থেকে মার্কেটটা নামছিল না? সো ধরেন যে আমরা এখান থেকে নিলাম, কোন দিকে নামছিল, ডাউনের দিকে। সো এই জায়গা পর্যন্ত ড্র করলাম। এই যে দেখেন তো পুল ব্যাকটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে কিনা, আমি একটু জুম করি।
এই যে দেখেন পুল ব্যাকটা আমি বলছিলাম যে কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন নিচের দিকে যাবে উপর থেকে এতটুকু পর্যন্ত আমরা ড্র করব, করার পরে এই ফার্স্ট যে রেড কালার লাইনটা ছিল সেটা বাদ যাবে। ইউলো কালার লাইন থেকে আমাদের ভ্যালিড পুল ব্যাকের এরিয়াটা শুরু হবে 7 পর্যন্ত, মানে 3 পয়েন্ট থেকে 7 পয়েন্ট এরিয়া পর্যন্ত আমাদের ভ্যালিড পুল ব্যাক এরিয়া। দেখেন তো এতটুকু পর্যন্ত আসছে ভ্যালিড পুল ব্যাক হয়েছে। ওকে, তাহলে ভ্যালিড পুল ব্যাক হয়েছে, এই জায়গার থেকে ভ্যালিড পুল ব্যাক হয়েছে। এই জায়গায় আসার পরে মার্কেটটা দেখেন এই যে একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি করছে, তাই না? বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, ওকে, এতটুকু বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে শিখাইছিলাম, সো আপনারা এখন কি করতে পারেন, টেক প্রফিট কতটুকু নিতে পারেন দেখেন, এটুক পর্যন্ত হিসাব মতো টেক প্রফিট নিতে পারেন, তাই না? বাট আপনি কি জানেন মার্কেটটা কি করছে এখানে? মার্কেটটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে, মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে যাবে। সো এখন আপনি এখানে কি করতে পারেন, সরি আমার গলা অনেক ভেঙে গেছে ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সো তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা আরেকটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিতে পারি। কেন? যাতে আমরা যেহেতু ডাউন ট্রেন্ড হবে, এর চাইতে কতটুকু বাইরে যাবে ওই অনুযায়ী ট্রেডটা নেওয়ার চেষ্টা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কী করবো, আমি বলছিলাম জিরো লেভেল আমরা আগে দেখবো যে মার্কেটটা কতটুকু জায়গা থেকে পুল ব্যাক নিছে, 5 পয়েন্ট, 6 পয়েন্ট বা 7 পয়েন্ট থেকে নিছে কিনা। যদি মার্কেটটা 5 পয়েন্ট, 6 পয়েন্ট বা 7 পয়েন্ট এই তিনটা জায়গার যে কোনো একটা থেকে নিত, তাহলে কী করতাম আমরা এই জিরো লেভেল থেকে মার্কেটটাকে 5 পয়েন্ট পর্যন্ত ড্র করতাম, আর মার্কেটটা ততটুকু পর্যন্ত আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। বাট এখন দেখেন মার্কেটটা 3 পয়েন্ট থেকে রিজেকশন করছে না, দ্যাটস ওয়াই আমরা জিরো থেকে টান দিয়ে মার্কেটটা শুধুমাত্র 3 পয়েন্ট পর্যন্ত আনবো, আনছি। এবার দেখেন তো আমাদের টেক প্রফিটের এরিয়া কতটুকু দেখাইতেছে। এবার আমরা কি করতে পারি, এই যে জিরোর পাশে যে 1.6 আছে এই টাকার পরে এতটুকু পর্যন্ত আমরা টেক প্রফিট নিতে পারবো এখন এই ট্রেড থেকে, ঠিক আছে? দেখেন এখন 1:2 এত, এই থ্রিতে আমি বলছিলাম এই থ্রিতে যে এরিয়াতে ট্রেডগুলো নিব সবচেয়ে কম প্রফিট হবে ওই ট্রেডগুলায়। আর আমরা 5 থেকে 6 থেকে বিশেষ করে 7 আর 6-এর এই জায়গা থেকে যে ট্রেডগুলো নিব ওইগুলো আমাদের সবচেয়ে বেশি প্রফিটের ট্রেড হবে, পুল ব্যাক যারা করবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে, তাই না? বাট এখন দেখেন 3 থেকে নিতেছে, আর আমাদের আমাদের এন্ট্রিটাই তো হবে এই জায়গায়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে রিভার্স করছে পুল ব্যাকটা। আমাদের এন্ট্রিটা যদি এই জায়গায় হয়, আমার যদি এই জায়গায় হইতো তাহলে আমি কতটুকু টেক প্রফিট পাইতাম, বাট এখন তুলনামূলক টেক প্রফিটটা একটু বেশি পাবো। চলেন তো আমরা একটু আমাদের টেক প্রফিটটা ক্যালকুলেট করি, কি টেক প্রফিট হইতেছে আমাদের। আমি যেহেতু লাইভ মার্কেটের মধ্যে আছি, লাইভ মার্কেট অনুযায়ী টেক প্রফিটটা দিই। যেমন এইখান থেকে মার্কেটটা নিচের দিকে আসছে, এই জায়গায় আসার পরে আমরা কনফার্ম হয়েছি যে হ্যাঁ মার্কেটটা এখান থেকে পুল ব্যাক নিয়ে নিছে, অনেক হাই স্পিডে আছে মার্কেটটা। টেক প্রফিট কতটুকু থাকবে আমাদের, একদম এই দাগ পর্যন্ত। দেখেন তো 1.1:1.34, কিছু করার নেই ভাই, মাঝে মধ্যে। বাট ট্রেডটা আপনার কিন্তু অ্যাকচুয়াল ট্রেড, হয়তো বা আপনার টেক প্রফিটটা কম হয়েছে, কারণ আপনি কি হয়েছে এখানে আপনার প্রবলেমটা কি, 3 পয়েন্ট থেকে পুল ব্যাক নিচ্ছে, বাট আমরা কিন্তু আমাদের নলেজ আর সাইকোলজি অনুসারে ট্রেডটা নিছি, তাই না? আমরা কিন্তু এই জায়গায় আমাদের নলেজ আর সাইকোলজি অনুসারে ট্রেডটা নিছি, সো আমাদের ট্রেডটা উইন অ্যাকুরেসি সবচেয়ে বেশি থাকবে, হয়তো বা টেক প্রফিটটা কম আসতেছে। যেমন এখানে দেখেন 60 পিপসের 60 পয়েন্ট, মানে 60 মানে 60 পিপসের একটা টেক প্রফিট আসতেছে, খারাপ কি? বাট বাট সেটা একুরেসির সাথে আসতেছে, আমাদের নলেজ যে আমরা যে নলেজে শিখছি, বাট আমাদের যে যতটুকু প্রফিট আসতেছে সেটা কিন্তু আমাদের নলেজ অনুসারে আসতেছে, তাই না? যেহেতু মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে নিচ্ছি ডাউন ট্রেন্ডের দিকে, মানে আমাদের প্রফিট যতটুকু হোক ওই প্রফিটটা আসবে ইনশাল্লাহ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এটা যেহেতু পরের পুল ব্যাক হয়েছিল, তার মানে কি পরের পুল ব্যাকের ক্ষেত্রে ও হাই হবে, আর এখানে একটা লোয়ার লো হবে না? অবশ্যই একটা লোয়ার লো হবে। আমার যেহেতু আমি চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে একটা লোয়ার হাই পেয়ে গেছি আর একটা লোয়ার লো পেয়ে গেছি, এখন আমি পরের পুল ব্যাক যখন যাইতাছে ওইখানে কি আমি একটা এন্ট্রি নিতে পারবো না? অবভিয়াসলি আমি একটা এন্ট্রি নিতে পারবো। সো আমরা কি এন্ট্রি নিতে পারবো সেটা একটু এবার আমরা ড্র করি, ঠিক আছে? এটা আমরা একটু ড্র করি। আবার ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিলাম। আচ্ছা, মার্কেটটা কোন ট্রেন্ডে? ডাউন ট্রেন্ডে, তার মানে কি মার্কেটটা উপরের দিক থেকে কোথায় যাবে? নিচের দিকে যাবে, ড্র করলাম। এবার দেখেন তো মার্কেটটা, আমি সরি আগের আমি এটা ড্র রিলেট করে ফেলি। এবার আপনি একটু খেয়াল করেন তো, এই যে মার্কেটের মধ্যে লোয়ার হাই আর লোয়ার লো আছে, এখন মার্কেটটা পুল ব্যাকের জন্য চলে গেছে। দেখেন তো মার্কেটটা এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে, ঠিক আছে? এই জায়গায় মার্কেটটা কি করবে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে। ইভেন আমি দেখতেও পারতেছি এখানে একটা দেখেন উপরের ডিরেকশনটা দেখেন একদম একুরেট লেভেল থেকে দুইটা ক্যান্ডেল রিজেকশন হয়েছে, আর এই রেড ক্যান্ডেলটা ওইটা থেকে একটু ছোট, এটা কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যারা আমার এখনও ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার ভিডিও দেখেন নাই ভাই, ওই ভিডিওটা আগে ভালোভাবে ক্লিয়ার করেন। আপনি মার্কেটের মধ্যে ট্রেড নেবেন ক্যান্ডেল দেখে, সো ক্যান্ডেলের এভরিথিং আপনার জানতে হবে। যদি আপনি ক্যান্ডেলের এভরিথিং না জানেন, কখন মার্কেটটা রিভার্স করতেছে কখন মার্কেটটা কন্টিনিউ করতেছে আপনি কিচ্ছু বলতে পারবেন না। সো আগে প্লিজ আপনি ক্যান্ডেলস্টিকের ভিডিওটা কমপ্লিট করেন, পুরো কোর্স দিয়ে দিছি, আপনি প্লিজ ওই ভিডিওটা কমপ্লিট করেন।
আর যারা চার্ট প্যাটার্নের ভিডিও সহ কমপ্লিট করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা যারা দেখবে তারপর থেকে তারা মনে করেন যে মার্কেটের মধ্যে ট্রেড নেওয়ার বাদশা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়ায় দেখি। এখন দেখেন তো মার্কেটটা কোন জায়গার থেকে এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা তৈরি করছে 0.6, আমি বলছিলাম 0.5 0.7 থেকে যখন মার্কেটটা এই এরিয়া থেকে মার্কেটটা যখন পুল ব্যাক নিয়ে আসবে তখন সেটা একটা ভ্যালিড পুল ব্যাক। দেখেন তো এই যে একটা ভ্যালিড পুল ব্যাক নিয়ে আসছে কিনা। আর আমি তো এখন যদি ট্রেড নেই এখান থেকে কতটুকু ট্রেড নিতে পারবো, এতটুকু ট্রেড নিতে পারবো, তাই না? বাট আমি জানি এটা একটা ডাউন ট্রেন্ড, মার্কেটটা আরও নিচের দিকে আসবে। সো আমি কি, আমার অবশ্যই আমি চাইবো যে আমার প্রফিটটা একটু বেশি হোক আর ভ্যালিড একটা প্রফিট হোক। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? কোনো সমস্যা নেই, আমি আছি না। প্রথমে আপনি কি করবেন, এখানে আরেকটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিলেন। আপনি তো এটা ড্র করে ফেলছেন। এইখান থেকে মার্কেটটা গেছিল কোন জায়গার থেকে রিট্রেসমেন্ট নিছে 5.6.7 এই তিনটার ভিতর থেকে নিছে না? সো আপনি এই জিরো থেকে ড্র করে কি করবেন, একদম একুরেট 5 পয়েন্ট কোনটা, এই যে 5 পয়েন্টের মধ্যে রাখবেন। 5 পয়েন্টের দাগের মধ্যে রাখলেন। এখন দেখেন তো এই 0 পয়েন্টের পাশে একটা দাগ পাইছেন কিনা আপনি? কত পাইছেন? 1.6-এর দাগটা, তাই তো? তো আপনি কি করেন, এখন এই 1.6 পর্যন্তই আপনার এন্ট্রিটা রাখেন। সো এখন আপনি কি করতে পারেন, এই জায়গার থেকে যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি করছে এখানে আপনি এন্ট্রি নেবেন। স্টপ লসটা কোথায় রাখবেন? স্টপ লসটা আরেকটু উপরের দিকে রাখবেন, যাতে একটা শ্যাডো তৈরি করলে আপনার লস না হয়। আর টেক প্রফিট একদম এটার কাছাকাছি। আগের নিয়ম অনুসারে আপনি এই জায়গা পর্যন্ত টেক প্রফিট রাখতেন, তবু কিন্তু 1:2.68 মানে 2.67 হয়ে যাবে। দেখেন একদম একুরেট যদি আমি দিই